দ্য ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধ এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ এ মনুমেন্ট। মনুমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ। জাতীয় স্মৃতিসৌধ একটি স্মৃতিস্তম্ভ। Which stands for the immeasurable sacrifice of the millions of martyrs who laid down their lives for the liberation of Bangladesh. Immeasurable শব্দের অর্থ হচ্ছে অপরিমেয়ভাবে, স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে বিসর্জন। বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ মানুষ যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের শ্রদ্ধার্থে এই স্তম্ভটি অপরিমেয়ভাবে দাঁড়িয়ে আছে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ এট সাভার। জাতীয় স্মৃতিসৌধটি সাভারে অবস্থিত। দ্য ফাউন্ডেশন অফ ইট ওয়াজ laid on the first anniversary of the Victory Day. Anniversary শব্দ অর্থ হচ্ছে বার্ষিকী, ভিক্টোরি ডে অর্থ হচ্ছে বিজয় দিবস, ফাউন্ডেশন শব্দ অর্থ হচ্ছে ভিত্তি। বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। It is a symbol of the nation's respect for the martyrs of the war of liberation. Martyrs শব্দ অর্থ হচ্ছে শহীদ। এটি মুক্তিযুদ্ধ শহীদদের জন্য একটি জাতির সম্মানের প্রতীক। It is 150 feet tall and stands on a base measuring 130 feet wide. Weight শব্দ অর্থ হচ্ছে প্রস্থ। এটি 150 ফিট লম্বা এবং 130 ফিট প্রস্থের একটি স্মৃতিস্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। There is a series of 7 towers that rise by stage to a height of 150 feet. স্টেজ শব্দের অর্থ হচ্ছে ধাপে ধাপে। এখানে ধাপে ধাপে 7টি টাওয়ার রয়েছে যা 150 ফিট পর্যন্ত উঁচু। The proposed complex covers an areas of 126 acres. Proposed শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবিত। প্রস্তাবিত এলাকাটি 126 একর জায়গা জুড়ে ঘেরা। The plan of this complex includes a mosque. Includes শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। এই এলাকার মধ্যে একটি মসজিদ, a library and a museum, একটি লাইব্রেরি এবং একটি মিউজিয়াম। Relics of the Liberation War will be kept in the museum. Kept শব্দের অর্থ হচ্ছে রাখা। Relics শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। এই মিউজিয়ামের মধ্যে মুক্তিযুদ্ধের ধ্বংসাবশেষ রাখা আছে। The most moving sight of the complex is the several graves of the martyred freedom fighters. Graves শব্দের অর্থ হচ্ছে সমাধি। মুভিং সাইট শব্দের অর্থ হচ্ছে স্পর্শকাতর দৃশ্য। এই কমপ্লেক্সটির মধ্যে স্পর্শকাতর দৃশ্য হচ্ছে এখানে শহীদের কিছু সমাধি রয়েছে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল encourages us to live in honor and dignity amongst the nations of the world. Encourages শব্দ অর্থ হচ্ছে উৎসাহ দেয়। এই স্মৃতিস্তম্ভটি আমাদেরকে বিশ্বের কাছে সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে উৎসাহ দেয়। Standing before the monument, we show our heartiest respect to the freedom fighters on every 26th March and 16 December. Monument শব্দ অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আমরা প্রতি বছর 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান করি। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।